চিঠি লেখার পরে বলছে মাস সালাম। কি লেখে? কোথায় পেলেন? কোথায় পেলেন মাস সালাম? গতকালকে এক অনুষ্ঠানে গেছিলাম, বলতে ভুলে গেছি। ওই ছেলেটা বক্তব্য শেষে বলছে মাস সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুইটা বেদাত করেছে। কয়টা? শুনুন, বলবেন ওয়াসসালাম। কি বলবেন? ভালো করে বলেন। তখন শেষ হচ্ছে, কি বলবেন? চিঠিটাকে শেষ করেছেন হলো ওয়াসসালাম। এটা হলো সুন্নাহ। এটা কি বলবেন? কি ওয়াসসালাম। মনে থাকবে? থাকবে না, থাকবে না। খালি কোন কোন করছে ব্যথা ভিতরে, তাই না? কি কয়? যেটা বললাম মনে রাখবেন। বলবেন ওয়াসসালাম। মাস সালাম হলো বেদাত, ওয়াসসালাম হলো কি সুন্নাহ। মনে থাকবে? তবে যদি বলেন মাস সালামা, সমস্যা নেই। কিন্তু সালাম দিচ্ছেন চিঠি লেখার পরে মাস সালাম, কোথায় পেলেন? সুন্নাহ উঠে দিলেন কেন? ও আমি বলেছি তাই দোষ, তাই না? খুঁজেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহাকে পত্র লেখার সময় লিখছেন ওয়াসসালাম। তোমার এটা পছন্দ হয়নি? কেন পছন্দ হয়নি তোমার সেটা তো জানি। এই দেশে শিয়াদের প্রভাব বেশি। কাদের প্রভাব বেশি? মা আয়েশার কথা শিয়ারা গ্রহণ করে, ওই জন্য বাদ দিয়ে দিছে। বাংলাদেশে একটা শ্রেণী আছে, আবু হুরায়রার হাদিস তারা পছন্দ করে না, আনাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস তারা পছন্দ করে না। এরা বলে যে আনাস আবু হুরায়রা ফকি না। হাই রে মোর করে। আবু হুরায়রা কত বড় মুহাদ্দিস, কত বড় ফকি, আর বলে আবু হুরায়রা ফকি না। কপাল পোড়া এই দেশের মানুষের, কপাল পোড়া। 15 বছর দাওরা হাদিস পড়লো, 15 বছর মাদ্রাসায় পড়ে দাওরা হাদিস শেষ করে বলছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। ও কাঁথা সেলাই করে কি লাভ করলো 15 বছর? বলেন দেখি। রাগ যে করেন আপনারা, এ কথা কে বলবে? 16 বছর 17 বছর পড়েছে, দেওবন্দে ইফতা করেছে, আর এক জায়গায় ইফতা করেছে, আর এক জায়গায় ইফতার করেছে, ট্রিপল মুফতি হওয়ার পরে বলছে এখনো জানে না মুফতি সাহেব আল্লাহ কোথায় আছে। বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো সিফাত নাই। এই পড়াশোনা করে কোনো লাভ আছে? কেন লাভ করলেন? কোরআন আয়াতটা পড়লেন না? পড়েইনি, আয়াতটা পড়েইনি। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিচ্ছেন। তুমি বুঝো না কেন এটা? সূরা তাহা 5 নম্বর আয়াত। আল্লাহ কোথায়? আরশের উপরে উঠেছেন। আল্লাহ নিজের পরিচয় নিজে দিচ্ছেন। প্রতিদিন